হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যাগেন নিউ মিনি ব্লগ। সো গাইজ, এটা আমরা চলে এসেছিলাম শ্যামনগর উৎসব বলতে পারো বা জগদ্দল উৎসব বলতে পারো। অ্যাকচুয়ালি এটা শ্যামনগর অ্যান্ড জগদ্দলের মাঝখানে। ইয়েস, তুমি যাকে আমার সাথে দেখতে পাচ্ছ সে হচ্ছে স্নেহা, আমার অফিসের একটা ভালো বন্ধু। তো আমার সাথে ওর একটা সাডেনলি বিকেলবেলা প্ল্যান হলো, তো চলো মেলাতে। তো আমরা চলে এসেছিলাম শ্যামনগর উর্ফ জগদ্দল উৎসবে। ওই দিনকে জিত আসার কথা ছিল, আমরা সেই মেলা ঘুরে যাচ্ছি কত কিছু। আর বিলিভ মি গাইজ, আমার না মেলা ভীষণ ভীষণ ভাল লাগে। মানে মেলাতে ইন দ্য সেন্স ঘুরতে ভাল লাগে। আমার গ্যাদারিং খুব ভাল লাগে। আমার ওই একা একা ওই সব জিনিস ভাল লাগে না। তো আমার মেলা খুব ভাল লাগে। তো ওকে বললাম প্ল্যান কর, ও বললো চলো তাহলে, আমিও চললাম। তো আমরা সবাই মিলে প্ল্যান করে চলে আসলাম এখানে। ঘুরছি, দেখতেই পাচ্ছ, আমি আরও পুরো মেলাটাকে ঘুরলাম, খাবারের দোকান থেকে স্টার্ট করে ইচ অ্যান্ড এভরিথিং। ওখানে দেখতে পাচ্ছ কত বড় একটা স্টেজ হয়েছে। চলো দেখো, ভেলপুরি, কত লোক বসে বসে খাচ্ছিল, আর আমরা শুধু ঘুরেই যাচ্ছি। না, আমরাও খেয়েছি, দেখাচ্ছি। এখানে তখন ওই সব ফাংশনস, কত লোকের ভিড়, হাজার হাজার লোকের ভিড়। আমি কোনোদিন আসিনি এই জায়গাটাতে। হঠাৎ করে প্ল্যান করে বললাম কি চল, যাইনি যখন যাওয়াই যাক, নতুন কিছু এক্সপিরিয়েন্স করে দেখি কীরকম। গিজ করছে, সবার মাথা দেখতে পাচ্ছি। দেখেছো, মানে ওই দিনকে ছিল 23শে জানুয়ারি। অ্যাকচুয়ালি এটা আমি লেট পোস্ট করছি, অফিসে যাই তো টাইম পাই না করার জন্য, এডিট করার জন্য। তো তাই জন্য দেখো লেখা রয়েছে জগদ্দল উৎসব। তো এটা হচ্ছে আমাদের জগদ্দল উৎসব। প্রচণ্ড ভিড়। ইভেন যখন এই ভিড়টা তো কিছুই না, আমরা যখন 8:30 নাগাদ, মানে জিত আসবে করতে করতে 9টা 9:30 হয়ে গেল। মানে এত ভিড়, আমি তো আর পারছিলাম। তারপর ওকে বললাম কি চল একটুখানি নিজেদের মধ্যে একটুখানি ভিডিও, একটুখানি সেলফি না নিলে হয়। আর সেও ফোন তুলে নিচ্ছে, আমরাও ফোন তুলে নিয়েছি। আমরা ফটো তুললাম, ভিডিও করলাম, অনেক রকমের ভিডিওস করছি। তারপর দেখলাম একটা ফুলের বাগান। আমার যা মারাত্মক লাগে ফুল দেখতে। ইভেন আমার খুব শখ, আমার একটা বাড়ি হবে, সেই বাড়িতে আমি একটা ব্যালকানিতে পুরো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্লাওয়ার্স, শুধু ফ্লাওয়ার্স থাকবে। সেই কি সুন্দর সুন্দর ফুল, মনে হচ্ছিল দেখে তুলে নিয়ে বাড়ি চলে আসি। দেখো, তোমরাও দেখো, তোমাদেরও এটা মনে হচ্ছে তো। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখতে দেখতে এর মাঝখানেই টুক করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট তাড়াতাড়ি করে দাও তো। তাহলে তো তোমাদের জন্য ভালো ভালো ভিডিওস আনবো। তোমরা তো সবাইকে কত সাপোর্ট করো, একটু আমাদেরকেও সাপোর্ট করো। এটা করতে তো আর টাকা লাগে না। হ্যাঁ, এটা করলে একটু স্যাটিসফ্যাকশন হয়, একটুখানি মনের মোটিভেশনটা হয় কি হ্যাঁ আরও ভিডিওস বানাবো, তোমাদের সাথে শেয়ার করব আমাদের। আর এইদিকে দেখো, ও চলে আসছে পাশে করে, আর আমিও ফটো তুলেই যাচ্ছি, ভিডিও করেই যাচ্ছি। কত লোকের ভিড়, শুধু আমরাই ভাবি এই ঠান্ডাতে লাগছে, এই ঠান্ডাতে বাড়ি দিয়ে বেরোবো না। দেখো কত লোক কোথা থেকে আসে, আর আমরাই শুধু ঘরের মধ্যে বসে থাকি। যাই হোক, তোমরাও তাড়াতাড়ি করে, এখনও 27 অবধি রয়েছে, মানে কালকেই লাস্ট। তো তোমরা তাড়াতাড়ি করে এই জগদ্দল উৎসবে চলে আসো। তারপর খুব পেটের মধ্যে টান লাগছিল, তারপর দেখলাম পাওভাজি। স্নেহাকে বললাম, স্নেহা পাওভাজি খাবি? আর কি, আমরা চটপট করে পাওভাজি খাওয়া স্টার্ট করলাম। ওকে দেখো কত রঙ্গঢঙ্গ করছে, আমিও খাওয়া দাওয়া স্টার্ট। পাওভাজি খেলাম, খেতে খেতে ভিডিও তো বানতাই হ্যাঁ। একটু ঝাল হয়ে গেছিলো, তারপর মারাত্মক লেভেলে এই যে টোরা এইটাতে উঠে তো আমার জীবনটা প্রাণটা বেরিয়ে গেছিল। সর্বনাশ, জান প্রাণ সব শুকিয়ে গেছিলো। আমি ওকে যত বলছি আমি উঠবো না, ও আমাকে কনভিন্স করছে, না তুই ওঠ, না তুই ওঠ, না তুই ওঠ। সর্বনাশ। আর এ তো ভগবান, এ আমাকে বলছে দীপিকা কিচ্ছু হবে না। আমার এমনি একটু দোলনাটা একটু কম ঝুলি, মানে তার উপরে ইলেকট্রিকের দোলনা, মানে আমি আরও লিটারেলি বলে যাচ্ছি স্নেহা আমাকে তুই নামা, আর ও আমাকে বলে যাচ্ছে দীপিকা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আর কে আমাকে দেখে।
যাই হোক, সেই আমি উঠলাম, যেই স্টার্ট হয়েছে আমার চোখ বন্ধ। এই যে জুস খেলাম, বাড়ি চলে আসলাম, শেষ। কিছু ফটোস, কিছু মুহূর্ত আমাদের। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, কি আমরা কিন্তু বাড়ি গেছি জিদ্দাকে দেখেই। যতই আমাদের লেট হোক না কেন বাড়ি যেতে, যতই 10টা বাজুক না কেন, এই যে খাওয়াটা খেয়েছি, খেতে খেতেই আমরা কিন্তু জিদ্দাকে দেখেছি, জিদ্দা এসছে, তারপরেই কিন্তু আমরা বাড়ি গেছেন। থ্যাংক ইউ জিদ্দা জগদ্দলে আসার জন্য।